নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে একদম নরম তুলতুলে ও রসালো মালপোয়া বানিয়ে দেখাবো। আর এটা বানিয়ে নেওয়া তো ভীষণ সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। খেতেও দারুণ টেস্টি হয়। চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। মুগ ডালের এই মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য হাফ কাপ মুগ ডাল আমি 2 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে ডালের এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডাটা দিলে পিঠেগুলো যেমন সুন্দর ফুলবে তেমনই নরম তৈরি হবে। এইভাবে ব্যাটারটিকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে পিঠেগুলো ভাজার জন্য আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে একটি হাতার মধ্যে ব্যাটার নিয়ে এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু পিঠেগুলো আমি ছোট শেপে তৈরি করছি, তাই একবারে তেলের মধ্যে যতগুলো পিঠে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না এই পিঠেগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠছে, ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন এইভাবে পিঠেগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠেছে, তখন পিঠেগুলো উল্টে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেই পিঠেটা ভালো করে ভেজে নিতে হবে। এই পিঠেটা খুব একটা লালচে করে ভাজার প্রয়োজন নেই। হালকা যখনই একটু লালচে কালার আসবে, তখনই পিঠেগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এই পিঠেগুলো ভাজা অবস্থায় খেতেও ভীষণ ভালো হয়। অন্যদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন, জাস্ট 1 চিমটি মতো। আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো। এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই খুবই ভালো হবে। আপনারা চাইলে গোটা এলাচ ফাটিয়েও এখানে দিতে পারেন। এবার চিনির রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনির রসটা ফুটে উঠেছে, চিনিটাও ভালো মতো গলে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পিঠেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য চিনির রসে পিঠেগুলো ফুটিয়ে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা পেজটিকে প্লিজ ফলো করে নেবেন। দেখুন, 3 মিনিটের মতো চিনির রসের মধ্যে পিঠেগুলো আমি ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন, পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়েছে, চিনির রসটাও একদম সোপ করে নিয়েছে। আর পিঠেগুলোও তৈরি হয়েছে একদম নরম তুলতুলে। খেতেও ভীষণ ভালো হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।